তো একটা দাদা কমেন্ট করেছিল যে পায়রা হালকা করব কি করে, আর একটা দাদা কমেন্ট করেছিল যে পায়রা রেডি করব কি করে, বাচ্চা পায়রা বা বড় পায়রা। তো ওড়ানোর ভিডিও একটু বলে দেবো, যেটা আপনি করলে পায়রা ভালো উড়বে। তো প্রথমে বলি যে পায়রা হালকা করবে কি করে। তো অনেক দাদাই কমেন্ট করেছিল, তো ওই দাদারা অনেক দিন ধরে কমেন্ট করছে যে পায়রা হালকা করব কি করে। তো পায়রাকে আপনার হালকা করতে গেলে জাস্ট দুটো জিনিস লাগবে। এক হলো মাটির হাঁড়ি, একটা মাটির হাঁড়ি নেবেন, ওর মধ্যে দুখানা হর্তুকি নেবেন। এরকম সাইজের হর্তুকি পাওয়া যায় দেখবেন, একটা হলো এরকম সাইজের, আর একটা দেখবেন এরকম ছোট ছোট হর্তুকি পাওয়া যায়। তো আপনি বড় হর্তুকিগুলো নিয়ে আসবেন, যেটা বড় হর্তুকির মাপ দিচ্ছি, যেটা ইংলিশ বা হিন্দিতে বলবে হাড়ির। এটা আপনি ইউটিউবে সার্চ করলে, আমার কাছে তো নেই যার কারণে আমি দেখাতে পাচ্ছি না। তো এরকম সাইজের হর্তুকি দশকর্মার দোকানে পেয়ে যাবেন। দুটো হর্তুকি নিয়ে আসবেন, আর তার মধ্যে আপনি 500 গ্রাম জল দেবেন। 500 গ্রাম জলের মধ্যে দুটো হর্তুকি, ওটাকে আপনি টুকরো করবেন। আর কখন দিতে হবে, কখন ভিজিয়ে রাখতে হবে, সব কিছুই বলে দিচ্ছি। তো এটা আপনার রাতের বেলা, আপনি ধরেন 7টার সময় রাত ভিজিয়ে রাখলেন, আর সকাল 8টার সময় দিতে হবে। আর তো আপনার মাটির হাঁড়ি নেবেন, মাটির হাঁড়ির মধ্যে 500 গ্রাম জল দেবেন। ধরেন একটা মাটির হাঁড়ির মধ্যে 500 গ্রাম জল দেবেন, ওর মধ্যে হর্তুকি দুটো নিয়ে টুকরো করবেন, মানে এমনভাবে টুকরো করবেন যাতে ওটা 40-50 টুকরো হয়ে যায়। সেই টুকরোটাকে আপনি রাতের বেলা ভিজিয়ে রেখে দেবেন। সকালবেলা ওইখান থেকেই দেখবেন ওই জলটার কালার চেঞ্জ হয়ে যাবে, লালচে টাইপের কালার হয়ে যাবে। সেখান থেকে আপনি ওই জলটাকে পুরো ছেঁকে নেবেন। আর এটা আপনার দিতে হবে পায়রার খালি পেটে সকাল 8টার সময়। কতটা দিতে হবে সেটাও বলে দিচ্ছি, আর কি করতে হবে, যেটা করলে কিন্তু, না করলে ওটা আপনার কিন্তু পায়রা বেরিয়ে যাওয়ার চান্স থাকে যদি ওই ভুলটা করেন। তো সকাল 8টার সময় আপনার 5 ml মানে 5 ml, 5 ml জল আপনি ওখান থেকে নিয়ে নেবেন সিরিজ দিয়ে। ওই জলটা ছেঁকে নেবেন ন্যাকড়া দিয়ে বা কাপড় ছেঁড়া দিয়ে, যাতে ওর মধ্যে দানাগুলো না থাকে। ওই জলটাকে ছেঁকে নিয়ে তারপরে আপনি ওখান থেকে 5 ml জল তুলবেন। 5 ml জল তুলে পায়রাকে 8টার সময় খাইয়ে দেবেন। খাইয়ে দেওয়ার মানে 8 ঘন্টা পর পায়রাকে আবার খেতে দেবেন, বা জলটা 2-3 ঘন্টা পর আবার দিতে পারেন নর্মাল জল, কিন্তু জলটা খাইয়ে দেওয়ার পর পায়রাকে খোপে ছেড়ে দেবেন। আর ওই টাইমে খাবার দেবেন না পায়রাকে। আর এইটা আপনার জাস্ট একবারই করতে হবে, একবার করলেই কিন্তু আপনার পায়রা পুরোপুরি বোঝাবে হালকা হয়ে যাবে। আর এই সময়টায় মানে এখন যে এটা দিলেন 8টার সময়, এই সময় থেকে পায়রাকে কমসে কম 4 দিন পায়রাকে উড়াবেন না, তাহলে কিন্তু পায়রা দূরে বেরিয়ে যাবে। যতই ভালো পায়রা হোক না কেন, পায়রা কিন্তু বাড়ি ছেড়ে চলে যাবে। তো এই সময়টা পায়রাকে উড়াবেন না, খোপের মধ্যে আটকে রেখে দেবেন, দেখবেন যাতে পায়রা বেরিয়ে না যায়। তাহলে কিন্তু সমস্যা আসবে, পায়রা কিন্তু বাড়িতে না নামার চান্সটা খুবই বেশি থাকবে। তো এই জিনিসগুলো আপনাকে কিন্তু ফলো রাখতে হবে। 4 দিন পর পায়রাকে উড়াতে থাকবেন, আস্তে আস্তে পায়রাকে ধাওয়াবেন না, যেটু করে ওড়ে। আর না হলে ওরা নিজে থেকেই নেমে যাবে, কিন্তু ধাওয়ানোর দরকার নেই। ধরেন ছাড়লেন, উড়লো দুললো, আবার বাড়িতে নেমে গেল। তো তারপরের থেকে আপনি পায়রাকে আস্তে আস্তে ধাওয়া দিন, দেখেন পায়রার বডি শোলার মতো হালকা হয়ে যাবে। আর পায়রার দেখবেন ওয়েট যদি 300 গ্রাম থাকে, সেখানে ওয়েট 200 থেকে মানে অনেক ওয়েট কমে যাবে। আপনি দেখলেই বুঝতে পারবেন পায়রা কিন্তু উড়ানটা বেড়ে যাবে, ওইখান থেকেই কিন্তু স্টার্ট হবে উড়ানটা শুরু হওয়া। তো পায়রা হালকা হয়ে গেলে কিন্তু পায়রা উড়ান বেড়ে যাবে। আর পায়রা যদি কুরুসে থাকে বা যেরকম সমস্যা থাকে পায়রার মধ্যে আরও অন্য অন্য, তাহলে কিন্তু সেই জিনিসটা হবে না, উড়বে না অতটা ভালো। কিন্তু পায়রার বডি হালকা হওয়া শুরু হয়ে যাবে যখন থেকে উড়াবেন, পায়রার বডি কিন্তু হালকা হবে। আর একটা দাদা কমেন্ট করেছিল যে পায়রাকে কিভাবে রেডি করব। তো এইটা হলো পায়রা হালকা মানে ওড়ানোর আগে পায়রাকে হালকা করতে হয়, তারপরে পায়রাকে ভালো দানা দিতে হয়। তো ওই দানাটাও বলে দিচ্ছি, যেটা দিলে কিন্তু পায়রা ভালো উড়বে এই ওয়েদারে, মানে শীতের সময়। ওটাও আমি আপনাদের দেখে বলে দিচ্ছি। তো একটা ডালের ভাগ বলে দিচ্ছি, যেগুলো এখনো আমি পর্যন্ত দিইনি, কিন্তু আপনাদের বলে দিচ্ছি, যদি আপনারা এগুলো দেন তাহলে পায়রা কিন্তু ভালো উড়বে। তো প্রথমে তো আপনি পায়রাকে হালকা করে নিলেন, তারপরে পায়রাকে একটা খাবার দেবেন, যেটা হলো দুটো খাবারের উপর চলবে। সেটা হলো বাজরা নেবেন 400 গ্রাম, আর রাগি নেবেন 600 গ্রাম। আর এর মধ্যে অল্প পরিমাণে ধান থাকবে। এই দুটো খাবার দিয়ে পায়রাকে ওড়াতে থাকেন প্রথম শুরুতে। এবার এগুলো যদি আপনার পায়রা খাওয়ার অভ্যাস না থাকে, তাহলে কিন্তু আপনার পায়রা যখন দেবেন তখন কিন্তু পায়রার হজমের সমস্যা হবে। তো এগুলো আগে অভ্যাস করে নেবেন পায়রাকে, তারপরে কিন্তু এগুলো ব্যবহার করবেন। নাহলে কিন্তু পায়রার পোটজাম বা হজমের সমস্যা, অনেক কিছু সমস্যা আসতে থাকবে। তো এগুলো আগে আপনার পায়রাকে হজম করিয়ে নেবেন। এই দুটোকে আপনি যখনই পায়রা উড়ে নামবে, মানে যখন পায়রা উড়ে নামবে তার 1-1.5 ঘন্টা পরই খাবার দেবেন। তো এই দুটোকে আপনি ভিজিয়ে রাখবেন। ধরেন পায়রা আপনি 11টার সময় উড়ালেন, তো এই দুটোকে আপনি ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রেখে একটা পোটলার মধ্যে বেঁধে ওটাকে আপনি একটা মানে ছায়া জায়গার মধ্যে রেখে দেবেন। রেখে দিয়ে ওটাকে হালকা যখন মানে পায়রাকে আপনি খাবার দেবেন, তখন ওটাকে নেড়ে দেবেন। নেড়ে দিয়ে ওর মধ্যে অল্প পরিমাণে হলুদ মিশিয়ে দেবেন, ওর মধ্যে অল্প পরিমাণে হলুদটা মিশিয়ে দিয়ে পায়রা যখন নামবে তখন ওটাকে খেতে দেবেন। তো এইটা খাইয়ে যখন পায়রা উড়াবেন, পায়রার মধ্যে যদি ব্লাড লাইন থাকে তাহলে কিন্তু পায়রা অনেকক্ষণ উড়ে যাবে। আর যখন পায়রা 4-5 ঘন্টা উড়ে যাবে, তখন একটা ডালের ভাগ বলে দিচ্ছি, যেটা দিয়ে আপনার কিন্তু পায়রা আরও দম বেড়ে যাবে। তো এই ডালটা আপনি কি দেবেন, 4টে ডাল নেবেন। তরকার ডাল নেবেন 500 গ্রাম,
আর ছিলকা মসুর ডাল নেবেন 200 গ্রাম, আর কুত্তির ডাল 200 গ্রাম, আর মুসুর ডাল যেটা হলুদ মুসুর ডাল ওটা আপনি নেবেন 200 গ্রাম। এইগুলোকে আপনি মিক্স করবেন। এই খাবারটাও থাকবে সাথে, ওই খাবারটাও থাকবে, মানে আগে যে খাবারটা বললাম ওটাও থাকবে সাথে, কিন্তু এই খাবারটাও থাকবে। পায়রার দম দেখবেন অনেক বেড়ে যাবে। তো এর মধ্যেও কিন্তু আরও অনেক ট্রিটমেন্ট আছে যেগুলো করতে হয়। তো এগুলো আমার সব কিন্তু অনেক কষ্ট করে জানা, যেগুলো এখন আমি নিজে পায়রার উপর ব্যবহার করিনি। জাস্ট আমি একটা নর্মাল খাবারে পায়রা 8.5 ঘন্টা মতো উড়িয়েছিলাম। তো এই খাবারগুলো যখন দেবো তখন আশা করি আরও পায়রা ভালো উড়বে। তো আরেকটা মানে জিনিস আছে ওটা বলে দিচ্ছি। তো ওই ডালটা তো আপনি দিলেন, তো তারপরে আপনি কি করবেন, পায়রা ধরেন 6 ঘন্টা উঠছে, তার মধ্যে একটা জিনিস করতে হবে যেটা দিলে কিন্তু পায়রার মধ্যে আরও শক্তি চলে আসবে। সেটা হলো দেখেন একটা খোরাক টাইপের, সেটা আমি বলে দিচ্ছি। দেখেন পায়রা উড়ে নামার পর এটা দেবেন। তো বাদাম নেবেন 10 পিস, যে অ্যালমন্ড বাদামগুলো হয় ওগুলো আপনি 10 পিস নেবেন। পোস্ত 1 চুটকি, আর কিশমিশ 5টা, আর আখরোট হাফ, মানে একটা আখরোটের হাফ নেবেন, আর পিস্তা 4 পিস, আর কাজু 1 পিস। এটা হলো 10টা পায়রার জন্য। এটা হলো 10টা পায়রার জন্য। এইগুলোকে আপনি একটা গুলি করে নেবেন, 10টা গুলি করবেন, এগুলোকে টোটাল 10টা গুলি করবেন। এরকম সাইজের এক একটা গুলি হবে। এই গুলিগুলোকে আপনি গোল করে নেবেন। 3 ঘন্টা পায়রাকে একটা গুলি দেবেন। 3 ঘন্টা যে পায়রা উড়ে আসবে সে পায়রাকে একটা গুলি দেবেন। আর বেশি উড়া পায়রাকে আপনি 3টে গুলি দেবেন। আর বেশি উড়া পায়রাকে আপনি 3টে গুলি দেবেন। আর রেস্ট যেদিন থাকবে সেদিন একটা করে গুলি দেবেন। যেদিন পায়রা রেস্ট থাকবে সেদিন আপনি সকালবেলা একটা করে গুলি দিয়ে দেবেন পায়রাকে, বা যে কোনো টাইমে এক টাইমে একটা করে গুলি দিয়ে দেবেন পায়রাকে। এতে দেখবেন পায়রার এনার্জি প্রচুর বেড়ে যাবে। আর যেদিন উড়ে নামবে সেদিন তো বললাম একটা করে গুলি থাকবে। 3 ঘন্টার পায়রাকে একটা গুলি, আর বেশি উড়া পায়রাকে 3টে করে গুলি দিয়ে দেবেন। এই যে যে গুলিগুলো বানালেন এটা 3টে করে গুলি বানাবেন। আর এইটা দিলেও কিন্তু পায়রা উড়ে প্রচুর উড়বে। আর একটা জিনিস বলে দিচ্ছি যেটা আপনি রাতে দেবেন, সেটা হলো কি, অ্যালমন্ড বাদাম নেবেন। অ্যালমন্ড বাদাম যেগুলো, মানে অ্যালমন্ড বাদাম যেগুলো বড় বড় সাইজের বাদাম, আর হলো আখরোট, এই দুটোকে আপনি রাতের বেলা ভিজিয়ে রাখবেন। আর এটা দেওয়ার নিয়ম হলো রাত 10টার সময় এই দুটোকে আপনি ভালো মতো ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রেখে যে পায়রা উড়ে নামবে, মানে এটা আপনি প্রতিদিন দেবেন। ধরেন অ্যালমন্ড বাদাম আর আখরোট বাদাম এটাকে নিয়ে নেবেন, এক একটা পায়রার জন্য 20 ml করে জল। তো এই জলটাকে আপনি প্রতিদিন ওই বাদামটাকে ঘষে নেবেন, বাদাম আর আখরোটটাকে ঘষে নেবেন। আখরোট ওটাকে আপনি পুরো ঘষে নেবেন, আর বাদামটাকেও পুরো ঘষে জলের সাথে মিশিয়ে দিয়ে সেটাকে আপনি 20 ml করে জল টেনে 7টা পায়রার জন্য 140 ml জল নেবেন। ওই জলটা আপনি পায়রাকে দিয়ে দেবেন। এক একটা পায়রার জন্য 20 ml করে জল দেবেন। আর এটা আস্তে আস্তে বাড়াবেন, মানে আস্তে আস্তে কমাবেন এর লিমিটটা। এখন তো লিমিটটা অনেক বেশি আছে 7টা পায়রার জন্য, তো এইটা হবে 3টে পায়রার জন্য একটা আখরোট আর একটা বাদাম। মানে এর জলে ধরেন 60 ml জল নিলেন 3টে পায়রার জন্য, সেখানে আপনি একটা বাদাম আর একটা আখরোট, এই পায়রাকে 60 ml জলের সাথে মিশিয়ে দিয়ে, এই দুটোকে জিনিসকে মিশিয়ে দিয়ে পায়রাকে খাওয়াবেন। মানে এটা আস্তে আস্তে কমিয়ে নিয়ে এসে 3টে পায়রার জন্য একটা আখরোট বাদাম আর একটা হলো ওই মানে আখরোট আলমন্ড বাদাম, এই দুটোকে নিয়ে 3টে পায়রার জন্য 60 ml জল। তো এইটা আপনি প্রতিদিন রাত 10টার সময় দেবেন। পায়রার উড়ান দেখবেন আরও বেশি বেড়ে যাবে। তো আগে আপনার পায়রা কীরকম উড়ছে সেটা আগে দেখে নেবেন, তারপরে পায়রাকে দেবেন। এই বাদাম কিন্তু কমসে কম পায়রাকে 4 ঘন্টা উড়ান, 3-4 ঘন্টা না হলে কিন্তু পায়রাকে দিতে নেই। তো আপনারা আগে এটা দেখে নেবেন যে পায়রা কতক্ষণ উড়ছে, তারপরে কিন্তু এগুলো দেবেন। তো আপনাদের পায়রা আশা করছি দারুণ উড়বে। তো ওই দাদারা কমেন্ট করেছিল যে পায়রা উড়ান খুলবো কী করে। তো এইসব জিনিস করবেন, পায়রাকে উড়ান খোলানোর জন্য যেসব খাবারের ভাগ বললাম ওগুলো আপনারা একটু খাইয়ে দেখবেন পায়রা উড়ছে কিনা। তো আগে আপনার পায়রা চেক করে নেবেন যে হজম ধরছে কিনা, তারপরে কিন্তু এগুলো আস্তে আস্তে লিমিটে বাড়াবেন। তো ডাইরেক্ট দেবেন না আমার কথা শুনে, আবার তখন দেখবেন পায়রার হজম কিন্তু খারাপ হয়ে পায়রার পোট জাম হয়ে যেতে পারে। কারণ আগে আপনার পায়রা যা খেত খেত, এখন যেই এই খাবারটা ফট করে দেবেন তখনই কিন্তু পায়রার হজমের সমস্যা আসবে। তো মানে বুঝে শুনে দেবেন। এ পায়রাও কিন্তু একটা জীব, তো ওকে কিন্তু ডাইরেক্ট এরকমভাবে মানে চেঞ্জ করে দিলেই কিন্তু সব কিছু পায়রার মধ্যেও চেঞ্জ হয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট করবেন, আর যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।